হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর অথবা মাইনরে হিস্ট্রি রেখেছো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছি তার থেকে কিছু প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের মেজর অথবা মেজরের যে পার্ট 2 আছে এবং মাইনরের সিলেবাসটা একই, তাই এর থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও কী কী প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো লাল কালিতে দাগ দিয়ে দিয়েছি। আর প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, উত্তরগুলো আর বলছি না, এখান থেকে দেখে নাও। সুলতানি যুগের ইতিহাস রচনায় আমির খসরুর অবদান কী? সুলতানি যুগের কয়েকজন ইতিহাসবিদ ও তাদের লেখা গ্রন্থের নাম লেখো। দাস বংশের প্রথম ও শেষ সুলতান কে ছিলেন? কাকে দাস বংশের শ্রেষ্ঠ সুলতান বলা হয়? লাখবক্স নামে কে এবং কেন পরিচিত ছিলেন? বন্দে গান ই চেহেল গান বা 40-এর যে চক্র বলতে কি বোঝায়? কে 40-এর চক্র ভেঙে দেন? এরপর এখানে করবে ইকতা ব্যবস্থা কি? ভারতে কে ইকতা প্রথার প্রচলন করেন? রাজিয়া কোন সময়কালে রাজত্ব করেছিলেন? তার বিরুদ্ধে কারা বিদ্রোহ করেছিল? গিয়াসউদ্দিন বলবন কখন দিল্লির সুলতান হন? তিনি নিজেকে কোন বংশের মানুষ বলে উল্লেখ করেছেন? সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? খলজি বিপ্লব বলতে কি বোঝায়? খলজি বিপ্লবের দুটি গুরুত্ব লেখো। নব মুসলমান কাদের বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপর এখানে হচ্ছে মালিক কাফুর কে ছিলেন? এটা করবে জিজিয়া কর কি? এই কর কে চালু করেন? দাগ ও হুলিয়া প্রথা কি ছিল? বারিদ ও মুন্সি কি? এটা একটু করে নেবে। কত খ্রিস্টাব্দে এবং কিভাবে দিল্লিতে তুগলক বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কি ছিল? এটা দাগ দেওয়া নেই, তাও বলে দিলাম। খলজি বংশের পতনের কারণ কি ছিল? ইবন বতুতা কে ছিলেন? তিনি কখন ভারতে আসেন? তাও আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলোই তোমাদের আবার ভালো করে দেখিয়েও দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলোও তোমরা করতে পারবে। তবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। কাকে দিল্লির সুলতানির আকবর বলা হয় এবং কেন? ফিরোজ শাহ তুগলকের সভায় কোন কোন ইতিহাসবিদরা স্থান পেয়েছেন এবং তাদের রচিত গ্রন্থের নাম কি? তৈমুর লং কে ছিলেন? তিনি কখন ভারত অভিযান করেন? শরীয়ত বলতে কি বোঝায়? দিল্লির সুলতানির পতনের দুটি কারণ লেখো। এটা নীলকালিতে দাগ দেওয়া আছে, তাও এটা করে নেবে। এরপর দেখো এখানে আছে আবওয়াব ও খালিশা বলতে কি বোঝো? আমিল ও জিতল বলতে কি বোঝায়? শেষ প্রশ্ন হচ্ছে খামোশ ও জাকাত কি? এই কটা প্রশ্ন করলেই এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো করা হয়ে যাবে। আর যে সমস্ত বড় কোয়েশ্চেনগুলো দিয়েছি আরও কিছু বাকি আছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।